আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। খ ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। গতে বলেছে 1-এর 2, 1-এর 3, 1-এর 4। এদের মধ্যে ছোট বড় চিহ্ন বসাতে হবে। তো এখানে দেখো সবার লবগুলো কিন্তু এক। তো এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে যখন লবগুলো সবার একই হয়, এই ধরনের ভগ্নাংশে যাদের হর বড় হয় সে ছোট হয়। তাহলে 1-এর 2 আর 1-এর 3 এর মধ্যে ছোট হচ্ছে 1-এর 3, আবার 1-এর 3 আর 1-এর 4 এর মধ্যে ছোট হবে 1-এর 4। ঘতে দিয়েছে 3-এর 2টি গুণনীয়ক লেখো। 3-এর মৌলিক সংখ্যা, তাই 1 আর 3। যে কোনো মৌলিক সংখ্যার দুটো গুণনীয়ক হয় 1 আর সেই সংখ্যাটা। উঙ্গতে বলেছে 0.9 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। 0.9 সেন্টিমিটার মানে হচ্ছে 9 মিলিমিটার, কারণ 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। তাহলে একে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে উত্তর হবে 9 মিলিমিটার। চতে দিয়েছে 2 ও 3 এর সাধারণ গুণিতকের সংখ্যা হবে সাধারণ গুণিতক। গুণিতক সবসময় অসংখ্য হয়, তাহলে এটা হবে অসংখ্য। 2 আর 3 এর সাধারণ গুণিতক ছতে দিয়েছে 3 দশমাংশ মানে 3-এর 10। বর্গীন জতে বলেছে 1 কিলোগ্রাম আপেল 750 গ্রাম অপেক্ষা 1 কিলোগ্রাম আপেল 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, আর এটা 750 গ্রাম অপেক্ষা তাহলে বেশি। 1 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। ঝতে দিয়েছে 0.5 এর সামান্য ভগ্নাংশ হবে 5-এর 10। এটাকে লঘিষ্ঠ আকার করলে 1-এর 2। উঙ্গতে দিয়েছে লসাগু সম্পূর্ণ নাম লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দুইয়ের কতে যোগ করতে বলেছে, তো এখানে একই হর বিশিষ্ট সবই একই হর, তো সেই জন্য লসাগুর দরকার নেই। 7, 4 আর 2 6, 1 7, 7-এর 7 সমান 1। খতে দিয়েছে 695 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার, তাহলে 695 কে 10 দিয়ে ভাগ করলে 69 সেন্টিমিটার 5 মিলিমিটার হবে। গতে বলেছে বিয়োগ করতে বলেছে, তো এইভাবে সাজিয়ে নেবে 2 মিটার 65 সেন্টিমিটার আর 1 মিটার 80 সেন্টিমিটার। এবার 2 কেটে 1 করবে, সেই 1 মিটারটা যখন সেন্টিমিটারের ঘরে আসবে 100 সেন্টিমিটারে ভেঙে যাবে। 100 আর 65 হচ্ছে যোগ করবে, করলে 165 সেন্টিমিটার হবে। সেখান থেকে 80 বিয়োগ দিয়ে দেবে, তাহলে 85 সেন্টিমিটার। নির্ণয় বিয়োগফল 85 সেন্টিমিটার। ঘতে বলেছে 1 কিলোগ্রাম আলুর দাম 36 টাকা হলে 1-এর 2 কিলোগ্রাম আলুর দাম কত। তাহলে 36 গুণ 1-এর 2 করে দেবে। 36 কে 2 দিয়ে কাটলে হবে 18। 18 দুগুণে 36, তার মানে 18 টাকা। 3 দিয়েছে, 3 বলেছে আজ সকালে বাবা বাজার থেকে 2 কিলোগ্রাম 500 গ্রাম আলু, 1 কিলোগ্রাম ছোলার ডাল, 1 কিলোগ্রাম 500 গ্রাম আটা এনেছে। রান্না করার পরেও ওজন নিয়ে দেখলাম 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল, 500 গ্রাম আটা পড়ে আছে। মা রান্নার মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছে। তাহলে বাবা বাজার থেকে মোট জিনিস এনেছিল যেটা, সেটা যোগ করবো, আর রান্নার পরে যে জিনিস পড়ে আছে তাদের ওজন যোগ করে আর বিয়োগ দিলে কতটা রান্না করেছে বেরিয়ে আসবে। তাহলে লিখবে বাবার আনা জিনিসের মোট ওজন বলে, বাবা যে জিনিসগুলো এনেছে যেমন 2 কিলোগ্রাম 500 গ্রামের হচ্ছে তোমার আলু, 1 কিলোগ্রাম ছোলার ডাল আর 1 কিলোগ্রাম 500 গ্রাম আটা, তো মোট ওজন হচ্ছে 5 কিলোগ্রামের জিনিস বাবা মোট এনেছে। এবার রান্নার পর পড়ে থাকা জিনিসের ওজন হচ্ছে 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল আর 500 গ্রাম হচ্ছে আটা পড়ে আছে। তো এটা যোগ করলে হচ্ছে 1450 গ্রাম, মানে 1 কিলোগ্রাম 450 গ্রামের জিনিস পড়ে আছে। তাহলে মা রান্নার জিনিস ব্যবহার করেছেন 5 কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম 450 গ্রাম বিয়োগ দিয়ে দেবে। 5 কেটে 4 করবে, সেই 1 কিলোগ্রামটা গ্রামের ঘরে এলে হাজারে ভেঙে যাবে। 1000 থেকে 450 বিয়োগ দিলে 550, আর 4 থেকে 1 বিয়োগ দিলে 3 কিলোগ্রাম। 3 কিলোগ্রাম 550 গ্রাম জিনিস মা রান্নায় ব্যবহার করেছে। 4টি দিয়েছে 3 ও 4 এর লসাগু নির্ণয় করো। দেখো 3 ও 4 হচ্ছে পরস্পর মৌলিক, তো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে অতএব লসাগু সমান হবে 3 গুণ 4 12।